আজকে আমাদের আলোচ্য বিষয় ওহী। আজকে আমরা ওহী নিয়ে আলোচনা করব যে ওহী কিভাবে জাল হয়, আল্লাহর মুখ নিঃসৃত বাণী জাল কিভাবে হয়, এটা কি আদৌ সম্ভব কিনা। মুসলিম ধর্মমতে ওহী সম্পর্কে যে স্বনামধন্য মতবাদটা প্রচলিত তা হচ্ছে ওহী দুই প্রকার, যার একটা হলো ওহিয়ে মাতলু এবং দ্বিতীয়টা ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়ের মাতলু যদি আমরা বাংলাতে অনুবাদ করি তবে আসে ওহিয়ে মাতলু অর্থাৎ পাঠকৃত ওহী বা যে ওহীটা পাঠ করে শোনানো হয় তাই ওহিয়ে মাতলু, এবং ওহিয়ে গায়ের মাতলু যা পাঠ করে শোনানো হয় না বা পাঠকৃত নয় তাই ওহিয়ে গায়ের মাতলু। এখানে একটা বিষয় খেয়াল করবেন, প্রথমে যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হলো ওহিয়ে মাতলু। এটি ওই ওহী যা সরাসরি জিবরাইল দ্বারা আল্লাহর পক্ষ হতে তার নবী বা রাসূলদের কাছে আগত হয়, তাই ওহিয়ে মাতলু বা পাঠকৃত ওহী, কারণ এটা জিবরাইলের দ্বারা পাঠকৃত হয়ে তারপরে নবীর কাছে আসে। আর দ্বিতীয় যে পয়েন্ট ওহিয়ে গায়ের মাতলু, আর ওহিয়ে গায়ের মাতলু অর্থাৎ যা পাঠযোগ্য নয় বা পাঠকৃত নয় এমন ওহী, সেইটা সরাসরি আল্লাহর পক্ষ হতে তার নবী বা রাসূলদের অন্তরে বা নবী বা রাসূলের কাছে সরাসরি পৌঁছে যায়। সেটা হতে পারে গায়েবী ইলহাম বা বিভিন্ন মাধ্যমে, কিন্তু সেটা জিবরাইল ছাড়া সরাসরি আল্লাহর মাধ্যম। এখন একটা প্রশ্ন সকলের কাছে, যেটা হলো এই দুই ওহী, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়ের মাতলু, কোন ওহীটা আসলে অধিক শক্তিশালী, যেটা সরাসরি আল্লাহর কাছ থেকে আগত নাকি যা জিবরাইলের মাধ্যম হয়ে নবীর কাছে আগত? আমরা যতদূর জানি যে মাধ্যম হয়ে যে জিনিসটা হাতে আসে তা ভেজাল বা দুষ্কৃতকারীরা পরিবর্তন করতে পারে, যেমন কোরআনে এরকম কিছু ইঙ্গিত আমরা পেয়ে যাই। আপনারা তাফসীর দেখলে দেখতে পারবেন যে এক সময় শয়তান জিবরাইলের বেশে ওহী নিয়ে রসুলের কাছে আগমন করেছিলেন, পরবর্তীতে রসুল তা প্রকাশ করার পরে জানতে পেরে তা রহিত করেন বা আল্লাহ রহিত করে দেন। এই যে এটা ওহিয়ে মাতলু মানে জিবরাইলের মাধ্যমে হওয়ার কারণে আসলে এটা ঘটা সম্ভব, এটা কোরআন থেকে প্রমাণিত। আর যদি আমরা ওহিয়ে গায়ের মাতলুর কথা বলি, সেখানে কোনো মাধ্যম নেই, সেহেতু সরাসরি সৃষ্টিকর্তার পক্ষ হতে আগত, তার মনে এটাতে কোনো ভেজালও থাকার কথা নয় বলে আমি মনে করি। কিন্তু আমাদের আলেম উলামা সমাজে এবং ইসলামিক বিশ্বাসে এই ওহিয়ে গায়ের মাতলুকেই হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা সরাসরি রসুলের কাছে আসে, এবং ওহিয়ে মাতলু যা হাত ঘুরিয়ে আসে তাকেই সর্বোচ্চ স্থানে দাখিল করা হয়েছে। এটা আসলে ইসলামিক আকিদার, ইসলামিক বিশ্বাসের উল্টা একটা বিশ্বাস যা এখানে প্রতীয়মান। আপনাদের কি মনে এটা যদি বিশ্বাসযোগ্য হয় বা ভুল হয়ে থাকে আমার, তবে অবশ্যই তা জানিয়ে দেবেন। আর যদি ভুল না হয়ে থাকে তবে অবশ্যই একত্রতা প্রকাশ করবেন এবং সত্য উন্মোচনে পাশে থাকবেন। তারা তো সরাসরি প্রাপ্ত ওহী অর্থাৎ ওহিয়ে গায়ের মাতলু যা অনুবাদ বা পাঠ করা যায় না এমন ওহীকে বলেছে ওহী। এই ওহী জাল, জয়ীফ, হাসান, সহি, শুদ্ধ ইত্যাদি ভাবে ওহীকে ভাগ করেছে। আমার প্রথম যে প্রশ্নটা, ওহী তো ওহী, গায়ের মাতলু হোক আর ওহিয়ে মাতলু হোক, সবই তো সৃষ্টিকর্তার মুখ নিঃসৃত বাণী বা গায়েবী এলহাম। এই এলহাম কিভাবে আবার জাল, জয়ীফ হয়ে থাকে, এটা তো আসলে বুঝনেওয়ালা লোকের বুঝের বিষয় না। এবং সমাজে যারা আসলে যাচাই বাছাই করে তারপরে সবকিছুকে নিয়ে থাকি, তারাও এই জিনিসটা কখনোই মানতে পারবে না যে ওহী কিভাবে আবার জাল, জয়ীফ হয়। এখানে বলে রাখি যে ওহিয়ে গায়ের মাতলুকে বলা হয় হলো হাদিস,
এবং ওহিয়ে মাতলুকে বলা হয় কোরআনের আয়াত। হাদিস হোক আর কোরআনের আয়াত হোক, উভয়ই যেহেতু ওহি তো অবশ্যই সহি, শুদ্ধ এবং অবিকৃত থাকার কথা। তবে এইখানে আমরা জাল, জয়ীফ, হাদিস কিভাবে পাই? এটা কি আল্লাহর বাণীকে ছোট করা নয়? কি আল্লাহর শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপারগতা প্রকাশ করা নয়? যেখানে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন। এটা হলো পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমি আবারও বলছি, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমরা উপদেশ বাণী অবতীর্ণ করেছি, অর্থাৎ নিশ্চয়ই আমরা কোরআন বা বাণী বা ওহী অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমরা তার সংরক্ষক। এখানে সৃষ্টিকর্তা স্পষ্টভাবে বলেছে, নিশ্চয়ই আমরা ওহী বা উপদেশ বাণী অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমরা তার সংরক্ষক। এখানে আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন যে তিনি ওহীকে প্রেরণ করেছেন এবং তিনি বা তারাই এটার পরিপূর্ণ সংরক্ষক। তারপরেও কিভাবে একদল লোক, সমগ্র মুসলিম উম্মাহ বিশ্বাস করে ওহী জাল, জয়ীফ, দুর্বল, মিথ্যা, বাতিল হতে পারে? যেখানে আল্লাহ বলেছে আমি এর সংরক্ষক, তবে কি তারা আল্লাহর উপর ভরসা করতে পারে না? নাকি আল্লাহ এইসব সংরক্ষক হিসেবে যা আয়াত নাজিল করেছেন এই আয়াতটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে? নাকি আল্লাহ সংরক্ষণ করার ক্ষেত্রে দুর্বল, যে তিনি ওহী সংরক্ষণ করতে পারেন না? এটা একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। ধর্মের কি পরিমাণ বিকৃতি, অবনতি হলে মানুষ এইটা বলতে পারে যে ওহী বিকৃত হয়ে গেছে, বা গায়ের মাতলু ওহী যা হাদিস তা জাল হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে। আসলে যে তা সৃষ্টিকর্তার বাণী তা কখনো জাল এবং জয়ীফ হওয়া আসলে কোনোদিনই সম্ভব নয়। অতএব এটা ধর্মেরই খর্বতা এবং ধর্মান্ধতারই প্রতিফলন, এবং ধর্মটা যে কি পরিমাণ বিকৃত বা অধঃপতিত হয়েছে তারই বড় একটা নিদর্শন। অবশ্যই আমাদেরকে এই সব ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ থেকে ফিরে আসতে হবে এবং পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিবেক, বুদ্ধি এবং চিন্তা চেতনা খাটিয়ে প্রত্যেকটা জিনিস গ্রহণ করতে হবে। না হলে এই গৌরব উজ্জ্বল জাতি অবশ্যই একদিন বিলুপ্তির পথে হাঁটবে, যা আভাস পাওয়া যাচ্ছে শীঘ্রই এটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। যেমন গাজা আজ প্রায় ধ্বংসের দিকে, এবং ভারত ও বাংলাদেশের মুসলিম এবং হিন্দুরা যেভাবে দাঙ্গা বাঁধানোর পায়চারা করছে, আমাদের যদি এখনো সোচ্চার না হতে পারি এবং সৃষ্টিকর্তার বিধানকে ঠিকভাবে অনুধাবন না করতে পারি, অবশ্যই আমাদের ভবিষ্যৎ এবং এই ধর্মের বিকৃতি অবশ্যই বিশাল এক ক্ষতি সাধনের দিকে আমাদের ধাবিত করবে। তাই সত্যকে উন্মোচন করতে এই চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে সত্য প্রচারের সঙ্গী হন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।